নির্বাচনকালীন সময়কে সামনে রেখে মাঠ প্রশাসনে আবার শুরু হয়েছে অস্থিরতা। একের পর এক আওয়ামীপন্থী কর্মকর্তা জেলা প্রশাসক ডিসি হিসেবে নিয়োগ পাওয়ায় প্রশাসনের ভেতর তৈরি হয়েছে অসন্তোষ ও বিতর্ক। রাজনৈতিক আনুগত্যকে প্রাধান্য দিয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদায়ন, এমন অভিযোগ এখন সরকারি কর্মকর্তা সমাজে আলোচনায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে আলোচিত ভোলার ডিসি আজাদ জাহানকে সম্প্রতি গাজীপুর জেলার ডিসি পদে বদলি করেছে সরকার। নির্বাচনের সময় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ জেলায় তার পদায়নকে অনেকেই রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন। একইভাবে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা পরিবারের ছবি ও ভিডিও নিয়মিত পোস্ট করা আওয়ামী ঘনিষ্ঠ কর্মকর্তা আফসানা বিলকিসকে মাদারীপুরের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন বঙ্গবন্ধুর মাঝারে ফুল দিয়ে শপথ নেওয়া শারমিন আক্তার জাহানকে নড়াইল থেকে বদলি করে ব্রাহ্মণবাড়িয়ার ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে সম্প্রতি পদায়নে এমন অন্তত 10 জন কর্মকর্তা রয়েছেন যারা আওয়ামী লীগ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এর মধ্যে অন্তত 3 জনের জেলা প্রশাসনের অভিজ্ঞতাও নেই। ফলে প্রশাসনের অভ্যন্তরে তৈরি হয়েছে নতুন করে অনিশ্চয়তা ও হতাশা। গত 8 ও 9 নভেম্বর দুটি পৃথক প্রজ্ঞাপনে এসব পদায়ন সম্পূর্ণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রশাসন বিশেষজ্ঞদের মতে নির্বাচনকালীন সময়ে এমন রাজনৈতিক আনুগত্য নির্ভর পদায়ন মাঠ প্রশাসনের নিরপেক্ষতা ও জনআস্থা দুটোই ক্ষুণ্ণ করতে পারে। এতে যোগ্য ও অভিজ্ঞ কর্মকর্তারা বঞ্চিত হচ্ছেন, আর রাজনৈতিক ঘনিষ্ঠরা পাচ্ছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রশাসন বিশ্লেষকদের মন্তব্য, এভাবে দলীয় ঘনিষ্ঠদের পদোন্নতি ও পদায়ন হলে মাঠ প্রশাসন বিভক্ত হয়ে পড়বে আর নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। তাদের মতে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হলে রাজনৈতিক প্রভাব মুক্ত ও যোগ্যতা ভিত্তিক প্রশাসনিক পদায়নই হতে হবে সরকারের মূল অগ্রাধিকার। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।